আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রাজকুমার। আজ এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন যে নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা যারা কাজ করি বা বহু মানুষ যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে আসতে চাইছে, যুক্ত হতে চাইছে, তাদের ভিতরে একটা কনফিউশন থাকে যে জেনারেশন প্ল্যান ভালো নাকি বাইনারি প্ল্যান ভালো। তো আজ এই ভিডিওতে এই টোটাল বিষয় পয়েন্ট টু পয়েন্ট দেখানো হয়েছে। আপনারা নিজেরা দেখেই এখান থেকে বিচার করে নিতে পারবেন যে কোন সিস্টেম আপনার জন্য বেস্ট হতে চলেছে। ওকে, আর তার সাথে সাথে আমরা এটাও দেখতে চলেছি যে যে সমস্ত কোম্পানিগুলি পালিয়ে গেছে বা যে সমস্ত কোম্পানিগুলি বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত কোম্পানিগুলি কেন বাইনারি প্ল্যানেই কাজ করতো। তো আসুন এই টোটাল বিষয় আজকে এই একটা ভিডিওর মধ্যেই কিন্তু কমপ্লিট হতে চলেছে। আর সেই সঙ্গে সঙ্গে কিছু অপ্রিয় সত্য কথাও এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, যেগুলি সম্পর্কে আপনারা হয়তো এর আগে কখনো শোনেননি বা আপনারা জানলেও হয়তো ভুল জেনেছেন। তো আসুন এই টোটাল বিষয়টি নিয়েই আমরা আজকের ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমেই জেনে নেব যে বাইনারি প্ল্যান এবং জেনারেশন প্ল্যান কাকে বলছে। বাইনারি প্ল্যান তাকেই বলা হচ্ছে যেখানে আপনি জয়েনিং রয়েছেন এবং আপনি আপনার ডাইরেক্ট হ্যান্ডে বা ডাইরেক্ট হাতে আপনি দুজন ব্যক্তিকে জয়েনিং করাতে পারবেন, তার বেশি আপনি আপনার ডাইরেক্ট জয়েনিং করাতে পারবেন না। এই সিস্টেমটাকে বলা হচ্ছে বাইনারি প্ল্যান। ক্লিয়ার? সেই সঙ্গে জেনারেশন প্ল্যান তাকে বলা হচ্ছে যখন আপনি দুইয়ের অধিক আপনার ডাইরেক্ট হ্যান্ডে জয়েনিং করাতে পারবেন। 3 জন 4 জন 5 জন 6 জন আনলিমিটেড মানুষকে আপনি আপনার ডাইরেক্ট হ্যান্ডে জয়েনিং করাতে পারবেন, তাকেই বলা হচ্ছে জেনারেশন প্ল্যান। ক্লিয়ার? তো এই দুটো সিস্টেমেই কিন্তু আমাদের ইন্ডিয়াতে যত নেটওয়ার্ক মার্কেটিং রয়েছে তারা কিন্তু সবাই এই দুটো সিস্টেমের মধ্যে কাজ করছে। কোনো কোম্পানি বাইনারিতে করছে আর কোনো কোম্পানি জেনারেশনে করছে। ঠিক আছে, এবার আমাদের একটা বিষয় এখানে বুঝতে হবে যে জেনারেশন প্ল্যান এবং বাইনারি প্ল্যান এই দুটো বিষয়ের মধ্যে কোনটা সঠিক এটা আমরা কি করে বুঝবো। আচ্ছা, এইটা বোঝার আগে আপনাদেরকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি একটা কোম্পানির মালিক, আপনি একটা প্রোডাক্ট বেস কোম্পানির মালিক। ঠিক আছে, আপনার কোম্পানিতে কিছু প্রোডাক্ট পাওয়া যায়, ডেলি ইউজের প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্ট। ঠিক আছে, তো আপনি চাইছেন যে এই প্রোডাক্টগুলো আপনি আপনার কাস্টমারের কাছে পৌঁছে দেবেন। ঠিক আছে, তো আপনি আপনার ওই প্রোডাক্ট আপনার কাস্টমারের কাছে যে কোনো উপায়ে দিতে পারেন। ঠিক আছে, আপনি বাইকের মাধ্যমে দিতে পারেন, আপনি গাড়ির মাধ্যমে দিতে পারেন, আপনি যে কোনো কিছুর মাধ্যমে দিতে পারেন। ঠিক আছে, দেখুন বাইনারি এবং জেনারেশন প্ল্যান বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা কোম্পানি এটা, আর এখান থেকে এই হচ্ছে কাস্টমার। ঠিক, তো ম্যানুফ্যাকচারিং থেকে কাস্টমারের কাছে প্রোডাক্ট কিভাবে যাচ্ছে, কেউ বাইনারি সিস্টেম অ্যাপ্লাই করছে আর কেউ জেনারেশন সিস্টেম অ্যাপ্লাই করছে। তো এখানে কিন্তু ভুলের কিন্তু কিছুই নয়, বাইনারি প্ল্যানও কিন্তু সঠিক আর সেই সঙ্গে জেনারেশন প্ল্যান এটাও কিন্তু সঠিক। এটা যত তাড়াতাড়ি আপনারা বুঝে যাবেন তত তাড়াতাড়ি কিন্তু ভালো। কারণ বহু মানুষকে দেখেছি যে জেনারেশন প্ল্যান কেউ বলছে ভালো, কেউ বলছে না আমাদের বাইনারি প্ল্যান ভালো, কিন্তু এটা কিন্তু ভুল কথা। ঠিক আছে, বাইনারি প্ল্যানও নিজের জায়গায় সঠিক, আবার জেনারেশন প্ল্যানও কিন্তু নিজের জায়গায় সঠিক। কারণ দুটো কোম্পানির কিন্তু সিস্টেম একই, ম্যানুফ্যাকচারিং টু কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেওয়া, তাই না? এবারে কোম্পানি কিভাবে দিচ্ছে সেটা তো কোম্পানির তার তো অধিকার, তাই না? কোম্পানি যে কোনো ভাবে দিতে পারে। ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি তো? এখানে কিন্তু এটা বলার কোনো অধিকারই আমাদের নেই যে আমাদের জেনারেশন প্ল্যান ভালো, তোমাদের বাইনারি প্ল্যান খারাপ, বা বাইনারি প্ল্যান ভালো জেনারেশন প্ল্যান খারাপ। এটা কিন্তু পুরোপুরি ভুল একটা ধারণা, ভুল একটা চিন্তা ভাবনা, যেটা বহু আগে থেকে আমরা শুনে এসেছি। বাইনারি হোক আর জেনারেশন প্ল্যান হোক, ধরুন প্রোডাক্টের দাম রয়েছে 100 টাকা, এই 100 টাকা থেকে কোম্পানি বলছে আমি 40 টাকা আমি ডিস্ট্রিবিউট করব, তাদেরকে ডিস্ট্রিবিউট করবো যারা আমার এখানে কাজ করছে, তাদেরকে আমি ডিস্ট্রিবিউট করব। এখন এই 40 টাকা সে যে কোনো ভাবে দিতে পারে, কোম্পানির কাছে রাইট রয়েছে যে কোনো ভাবে, সে তো তার ইচ্ছা না যে আমি কিভাবে দেব, ঠিক না? সেটা দুদিকে সে ম্যাচিং করে দিতে পারে, সে জেনারেশন প্ল্যানও দিতে পারে। তো এখানে তো এটা ভাবার কোনো দরকার নেই, কোম্পানি দিচ্ছে, সে যেভাবে খুশি দিতে পারে, তার কাছে রাইট রয়েছে। ক্লিয়ার করতে পারছি? তো আসুন এবার আমরা দেখবো ইনকাম প্রসেস, কিভাবে দুটো কোম্পানি ইনকাম দিচ্ছে। বাইনারি প্ল্যানের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি এখানে আছেন ইউ, আপনার এখানে দুজন জয়েনিং হচ্ছে এ বি, আবার এখান থেকে ধরুন আবার জয়েনিং হয়েছে, ওকে, সি ডি ই এফ জয়েনিং হয়েছে।
তো এখানে কিন্তু ম্যাচিং সিস্টেম রয়েছে। কিরকম ম্যাচিং? ধরুন আপনার এই যে এ সাইড, এই সাইডটা রয়েছে, এই সাইডে ধরুন আপনার 10,000 টাকার বিজনেস হয়েছে। ওকে, 10,000 টাকা, আমি কিন্তু এখানে পিভি বিভিতে যাচ্ছি না, আমি শুধু টাকার হিসেবে বলছি। তো এদিকে যদি 10,000 টাকার বিজনেস হচ্ছে, আপনাকেও কিন্তু এদিকে 10,000 টাকার বিজনেস দেখাতে হবে। ঠিক আছে, এটাকে বলছে ম্যাচিং। মানে ম্যাচ, এবার প্রত্যেকটা কোম্পানির সিস্টেম থাকে। ম্যাচিং মানে 10,000 টাকারই ম্যাচিং করতে হবে এমনটা না। কোনো কোনো কোম্পানিতে হয়তো দেখা যাচ্ছে ম্যাচিং 2,000 টাকার ম্যাচিং আছে, মানে এপাশে 2,000 টাকার বিজনেস, এপাশে 2,000 টাকার বিজনেস। ঠিক আছে, কোনো কোনো কোম্পানিতে 5,000 টাকার ম্যাচিং, এপাশে 5,000 টাকার ম্যাচিং হলে আপনি এখানে ইনকাম পাবেন। এইরকম ভাবে যত ম্যাচিং হতে থাকবে তত কিন্তু আপনি এখানে বসে ইনকাম পেতে থাকবেন। মানে এখানে ম্যাচিংটা কিন্তু জরুরি। এখানে যদি একটা সাইডে বিজনেস না হয়, ভালো করে বুঝবেন, এখানে যদি একটা সাইড বিজনেস না হয়, তাহলে কিন্তু আপনার ম্যাচিং হলো না। আর ম্যাচিং যদি না হয়, তাহলে কিন্তু আপনি এখানে কোনো রকম ইনকাম পাবেন না। ক্লিয়ার করতে পেরেছি? তো এটা কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে যে এখানে কিন্তু ম্যাচিং খুব সহজেই ইনকাম করা যেতে পারে। মানে ছোট ছোট ম্যাচিং করলেই কিন্তু আপনি এখানে ইনকাম পেতে পারেন। বাট যদি দেখা যাচ্ছে আপনার একটা সাইডে বড় হয়ে গেছে বিজনেস, একটা সাইডে বিজনেস হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইনকাম পাবেন না, টোটালি কিন্তু জিরো হয়ে যাবে। আসুন এবার এখানে দেখবো আমরা জেনারেশন প্ল্যানের ক্ষেত্রে কি হচ্ছে। জেনারেশন প্ল্যানের ক্ষেত্রে এখানে ধরুন আপনি এখানে রয়েছে নিউ। এখন এখানে সিস্টেম কি বলছে? 1 2 3 4 5 6, আমি 6টা দিয়ে উদাহরণ দিচ্ছি। ওকে, আপনি এখানে এ বি সি ডি ই এফ জি, আপনি এই পর্যন্ত জয়েনিং করিয়েছেন, 6 জন ব্যক্তিকে আপনি এখানে জয়েনিং করিয়েছেন। তো এখানে কিন্তু আপনার গ্যাপ কমিশন হয়। গ্যাপ কমিশন মানে ধরুন আপনি এখানে আছেন, আপনি জয়েনিং করেছেন, আপনি জয়েনিং করার পর আপনি কাজ করতে করতে আপনি এখানে 10% গেছেন সাপোজ, আর এই ব্যক্তি ধরুন 5% আছে, এই ব্যক্তি 8% আছে, এই ব্যক্তি 3% আছে। এরকম ভাবে পার্সেন্টেজ থাকে বিভিন্ন কোম্পানিতে আলাদা আলাদা। ঠিক আছে, এটা একটা উদাহরণস্বরূপ আপনারা বুঝে নিন। তাহলে আপনি 10% আছে মানে আপনার নিচে এই ব্যক্তি 5% আছে, তাহলে এখানে গ্যাপ কমিশন কত? 5। তাহলে আপনি এই ব্যক্তির যা বিজনেস হচ্ছে তার থেকে কিন্তু 5% পাবেন। এরকম ভাবে 8% আছে, তাহলে এখানে আপনি 10%, তাহলে এখান থেকে আপনি 2% কমিশন পাবেন। এইরকম ভাবে এখানে কিন্তু আপনি গ্যাপ কমিশন পাবেন। জেনারেশন প্ল্যানে গ্যাপ কমিশন হয়, আর বাইনারি প্ল্যানে কিন্তু ম্যাচিং কমিশন হয়। ঠিক আছে, এবার এখানে আরেকটা বিষয় বোঝার দরকার রয়েছে। এখানে কিন্তু এই ব্যক্তি যখন 10% চলে আসবে, জেনারেশন প্ল্যানে এটা ভালো করে বুঝুন, এই ব্যক্তি বি, এই ব্যক্তি যখন 10% চলে আসবে, ধরুন আপনি 10%, এই ব্যক্তিও 10% চলে আসছে, তাহলে সমান হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তির থ্রু আপনি কিন্তু আর ইনকাম পাচ্ছেন না, গ্যাপ কমিশন কিন্তু আপনি আর পাবেন না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তো এইরকম ভাবে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখানে কি হচ্ছে, এখানে ম্যাচিং করলে আপনি ইনকাম পাচ্ছেন, বাট এখানে যখন এই ব্যক্তি আপনার লেভেলে চলে আসবে তখন কিন্তু এর থেকে আপনি আর ইনকাম পাচ্ছেন না। বাট এখানে যেহেতু গ্যাপিং কমিশন রয়েছে, সেহেতু কিন্তু আপনার এক লেগ থেকেও কিন্তু আপনি ইনকাম পাবেন। বুঝতে পারছি? আপনার একটা লেগও যদি কাজ করে তাহলেও কিন্তু আপনি এখানে ইনকাম পাবেন, বাট এখানে কিন্তু একটা লেগ কাজ করলে আপনি ইনকাম পাবেন না, এটাও কিন্তু বোঝার দরকার রয়েছে। আরেকটা বিষয় বলে দেবো, যখন এই ব্যক্তি আপনার লেভেলে চলে আসবে তখন অবশ্যই ইনকাম পাবেন না, কিন্তু জেনারেশন প্ল্যানের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যখন একটু হাই লেভেলে চলে যাবেন, আপনি যখন ডিরেক্টর লেভেল কোয়ালিফাই করবেন, বা এই যে এই নিচে যে যারা আছে এরাও তো একটা সময় ডিরেক্টর লেভেল কোয়ালিফাই করবে, তখন কিন্তু আপনি এক্সট্রা আবার বেনিফিট পাবেন। ঠিক আছে, হয়তো এর থেকে গ্যাপ কমিশন পাবেন না, বাট ডাইরেক্টর বোনাস পাবেন এনার বিজনেসের থেকে। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? বাট এখানে কিন্তু আপনি শুধুমাত্র ম্যাচিং কমিশনটাই এখানে পাবেন। ঠিক আছে, আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছে ইনকামের জায়গাটা। এবার আমরা দেখবো যে গ্রোথ, কোন কোম্পানিতে গ্রোথ বেশি হয়। আমি যদি বাইনারির কথা যদি প্রথমে বলি, ভালো করে বুঝবেন, এখানে বাইনারি তে যদি আপনি কাজ করছেন এখানে কিন্তু ফার্স্ট গ্রোথ হবে। ঠিক আছে, আর যদি জেনারেশন প্ল্যানে আপনি কাজ করছেন তাহলে কিন্তু এখানে স্লো গ্রোথ হবে। বুঝতে পারলাম? কিন্তু এর ভেতরেও কিছু বিষয় রয়েছে, সেটাও আপনাকে বুঝতে হবে। এই যে ফার্স্ট বা স্লো, এটা কিন্তু নির্ভর করে যে লিডার কাজ করছে সেই লিডারের উপর। সেই লিডার কিভাবে কাজ করছে তার উপর ডিপেন্ড করে কিন্তু ফার্স্ট বা স্লো এই জায়গাটা কিন্তু তৈরি হয়। মানে আমি এটা একটা বেসিক ধারণা দিলাম যে জেনারেশন প্ল্যানে একটু স্লো কাজ হয়, শুরুতে একটু আপনাকে খাটতে হবে বেশি, কিন্তু আপনার ইনকাম কম আসবে। বাট বাইনারি প্ল্যানের ক্ষেত্রে শুরুতে আপনাকে কিন্তু আপনি যতটা খাটবেন সেই হিসাবে আপনি কিন্তু যথেষ্ট ভালোই টাকা কিন্তু এখানে পাবেন এখান থেকে। ব্যাপারটা বলতে পারছি? আমি সেই হিসাবে বলছি এখানে একটু স্লো ইনকাম হবে, আর এখানে কিন্তু ফার্স্ট ইনকাম হবে। ব্যাপারটা বুঝে নেই কেন। সাপোজ আপনি এখানে রয়েছেন ইউ, আপনার এখানে শুরু থেকেই আপনি এখানে ম্যাচিং করলেই ইনকাম, দুদিকে ম্যাচিং করবেন, 10,000 টাকার ম্যাচিং, এদিকে 10,000 টাকার ম্যাচিং, 10,000 টাকার ম্যাচিং করাবেন, আপনি এখানে ইনকাম পাবেন।
ব্যাপারটা বোঝাতে পারছি? তো শুরু থেকে আপনি কিন্তু এখানে একটা ইনকামের জায়গা তৈরি হবে। বাট এখানে কি হচ্ছে, এখানে আপনি এখানে ধরুন এখানে আছেন, এখান থেকে ধরুন আপনি 1 2 3 4 5টা লেগ খুলেছেন সাপোজ, ঠিক আছে? এবার এই যে 5টা লেগ খুলেছেন, আপনি এখানে আছেন ইউ, এবার এই যে 5টা লেগ খুলেছেন, এই 5টা লেগ কাজ করবে, তারপরেই তো আপনার প্রত্যেকটা জায়গা থেকে আপনি গ্যাপ কমিশন পেতে থাকবেন, তাই তো নাকি? তো এই যে গ্যাপ কমিশন পাবেন, সেই গ্যাপ কমিশন কত হবে, যেটা শুরুতে অনেক কম থাকে। ব্যাপারটা মানে আপনি ধরুন এখানে 8% আছেন আর 5% আছে, তাহলে 3% কমিশন পাবেন। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? আপনি এখানে 10% আছেন, আপনার আপনার নিচে আছে দেখা যাচ্ছে 8%, তাহলে আপনি 2% পাবেন। আপনি এখানে 10%, আপনার নিচেও 10%, তাই না? তাহলে সেক্ষেত্রে তার থেকে আপনি কিছুই পেলেন না, ঠিক কিনা? তাহলে সেই হিসাবে দেখতে গেলে এটা কিন্তু একটু স্লো আপনি ইনকাম পাবেন। এখানে শুরুতে আপনি যতটা এফোর্ট দেবেন ততটা কিন্তু আপনি ইনকাম পাবেন না। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বাট এখানে শুরুতে আপনি যতটা এফোর্ট দেবেন আপনি কিন্তু সেই হিসাবে ইনকাম পাবেন। বাট এখানে আমি আপনাদেরকে বলছি, যদি আপনি লং টার্মের কথা ভাবেন, লং টার্মে কিন্তু আপনি জেনারেশন প্ল্যানে বেশি সাকসেস হবেন। কেন বলছি? কারণ কারণ এখানে এই যে বাইনারি প্ল্যান যেটা রয়েছে, এটা কিন্তু লং টার্মের জন্য আপনার ইনকাম কিন্তু তত সেই হারে বাড়বে না যেটা আপনি জেনারেশন প্ল্যানে পাবেন। সিম্পল জিনিস। কিভাবে হচ্ছে? কারণ আপনি যত এখানে আপনার যত এদিকে সাইড বাড়তে থাকবে, আপনার ওই ম্যাচিং হতে থাকবে, ম্যাচিং হতে হতে ওই যা ফিক্সড করা আছে, প্রথম ম্যাচিং এ ধরুন আপনার 10% এখানে আপনি পাচ্ছেন, সেকেন্ড লেভেলে ধরুন আপনি 20% পাচ্ছেন। তো এই ম্যাচিং করতে করতে যত ম্যাচিং হতে থাকবে তত আপনি ইনকাম, ওই ফিক্সড ইনকামই কিন্তু আপনি পাবেন। আর এই জায়গায় কি হবে, এখানে আপনি যত উপরের দিকে যেতে থাকবেন তত কিন্তু আপনার র্যাঙ্ক যত বাড়তে থাকবে, আপনি কিন্তু স্পেশাল বোনাস কিন্তু এখানে পেতে থাকবেন। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? যত হাই র্যাঙ্কে যেতে থাকবেন তত আপনি এখানে স্পেশাল বোনাস পেতে থাকবেন। হয়তো এখান থেকে গ্যাপ কমিশন পাবেন না, বাট আপনি যে স্পেশাল বোনাস গুলো পাবেন সেই বোনাস কিন্তু অনেক বেশি গ্যাপ কমিশনের থেকে। ব্যাপারটা বলতে পারছি? তো এই কারণে যত উপরের দিকে যেতে থাকবেন তত কিন্তু আপনার এফোর্ট হিসাবে এখানে কিন্তু আপনাকে যে এফোর্ট দেবেন সেই এফোর্ট হিসাবে কিন্তু আপনি এখানে ইনকাম পাবেন। বাট এই জায়গাতে কি হবে, আপনার এফোর্ট কমে যাবে, বাট আপনি কিন্তু এখানে আপনার ইনকাম অনেক হাই হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? ইনকাম এখানে হবে না সেটা না, এখানেও হবে, কিন্তু এখানে কিন্তু আপনাকে যে এফোর্ট দিতে হচ্ছিল শুরুতে, সেই ধরনের এফোর্টই কিন্তু এখানেও দিতে হবে, তাই না? বাট এখানে কিন্তু আপনার এফোর্ট আস্তে আস্তে কমে যাবে, আপনার চাপ কমে যাবে, কিন্তু আপনার ইনকামটা বেড়ে যাবে। এই জন্য বলা হচ্ছে লং টার্মে আপনি যত লং টার্মে আপনার যত উপরের দিকে উঠবেন তত কিন্তু আপনার এখানে স্পেশাল বোনাস যুক্ত হতে হতে আপনার ইনকামটা এতটা হাই হয়ে যাবে যে আপনি তখন ভুলেই যাবেন যে আপনি প্রথম শুরুতে যে যতটা কষ্ট হয়েছিল সেটা আপনি ভুলেই যাবেন। ব্যাপারটা বোঝাতে পারছি আমি? তো এই দুটো জায়গায় কিন্তু এখানে ডিফারেন্স রয়েছে। এই কারণে যদি আপনি লং টার্মে কাজ করতে চাইছেন তাহলে আপনাকে জেনারেশন প্ল্যানে যাওয়া উচিত। আর যদি আপনি ভাবছেন শর্ট টার্মে আপনি ইনকাম করবেন, খুব তাড়াতাড়ি একটা ইনকামের জায়গা তৈরি করবেন, তাহলে আপনার কিন্তু বাইনারি প্ল্যানে কিন্তু আপনার আসা উচিত। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম আমি? এবারে বলবো যে শুধুমাত্র যে সমস্ত কোম্পানিগুলি বন্ধ হয়ে গেছে বা যারা টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে তারা কেন বাইনারি প্ল্যান ছিল। আপনারা শুনেছেন যে সমস্ত কোম্পানিগুলো টাকা পয়সা নিয়ে পালিয়েছে তারা সব বাইনারি প্ল্যানের কোম্পানি কিন্তু ছিল, তারাই কিন্তু বন্ধ হয়েছে, জেনারেশন প্ল্যান কিন্তু বন্ধ হয়নি। দেখুন এখানে আর এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম মানুষের মধ্যে কিন্তু যে ভয় যে মানে বাইনারি প্ল্যান বন্ধ হয়ে যায়, ঠিক আছে, আর জেনারেশন প্ল্যান বন্ধ হয় না। দেখুন এইখানে আমি আপনাদেরকে বলবো, কিছুদিন আগে ভারত সরকার থেকে যে গাইডলাইন এসেছে সেই গাইডলাইনে কিন্তু কোথাও এটা লেখা নেই যে বাইনারি প্ল্যান বন্ধ হয়ে যাবে, তা ওটা করা যাবে না, আর জেনারেশন প্ল্যান চলবে, এটা কিন্তু কোথাও বলা নেই। গাইডলাইনে কি বলা হয়েছে? গাইডলাইনে বলা হয়েছে যে জয়নিং এর সময় কোনো টাকা নেওয়া যাবে না। আর কি বলা হচ্ছে, আপনি যে টাকাটা ডিস্ট্রিবিউট করবেন, ঠিক আছে, আপনার ডিস্ট্রিবিউটারকে যে টাকাটা আপনি ডিস্ট্রিবিউট করবেন সেই টাকাটা যেন সেলের উপরে হয়, মানে আপনি যে প্রোডাক্ট সেল করলেন সেই প্রোডাক্ট সেল করার মধ্যে দিয়ে যে লাভ হবে বা যে বেনিফিট হবে সেখান থেকে যেন আপনি টাকাটা ডিস্ট্রিবিউট করেন, ঠিক আছে। আরো অনেক রকম নিয়ম কানুন ছিল, বাট আমি জাস্ট এই প্রথম দুটো আমি আপনাদেরকে বললাম। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? তো এখানে দাঁড়িয়ে কোথাও কিন্তু মেনশন নেই যে জেনারেশন প্ল্যানই চলবে, বাইনারি প্ল্যান চলবে না, এটা কিন্তু ভুল। ব্যাপারটা বলতে পারছি? তো আপনাকে যেটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে যে বাইনারি প্ল্যানে যারা যারা যে সমস্ত কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হয়েছে এই বিষয়টাকে বুঝুন। আমি প্রথমে একটু আগে বলছিলাম যে বাইনারি প্ল্যানে চটজলদি একটা ইনকাম দেওয়া যায়, তাই না? চটজলদি ইনকাম দেওয়া যায় মানুষের মধ্যে।
আর আমরা যারা ইন্ডিয়াতে থাকি আমাদের একটুখানি ধৈর্য কম, আমাদের প্রত্যেকের একটু ধৈর্য কম, আমাদের একটু তাড়াহুড়ো ভালো লাগে যে একটু মানে হঠাৎ করে যদি আমরা কিছু পাই, ঠিক কি না? তো এটা আমাদের ছোট থেকেই রয়েছে, এটা নিয়ে দ্বিমতের কিছু নেই, আমারও ছিল, ঠিক আছে, যে তাড়াহুড়ো করে একটা যদি কিছু পাওয়া যায়, তাই না? ম্যাক্সিমাম মানুষের কিন্তু এই একটা মনোভাব রয়েছে যে যদি আমি হঠাৎ করে কিছু পাই, তাই না? বাইনারি প্ল্যানে যে সমস্ত কোম্পানিগুলো পালিয়ে যাওয়ার জন্য এসছে মার্কেটে, ভালো করে বুঝুন, যে সমস্ত কোম্পানির মেন মুদ্রা যে আমরা পালিয়ে যাব, টাকা পয়সা তুলে আমরা পালিয়ে যাব, আপনারা নিজে চিন্তা করে দেখুন তারা কি কখনো জেনারেশন প্ল্যানে আসবে? কারণ তারা ভালো করে জানে যে জেনারেশন প্ল্যানে আমি যদি কাজ করি তাহলে যে মানুষটা এখানে কাজ করবে তাদের তো ইনকাম দিতেও তো একটু লেট হবে, তাই না? ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? বাট বাইনারি প্ল্যানে ইনকামটা সহজে দেওয়া যায়, মানে ফার্স্ট ইনকাম দেওয়া যায়, ম্যাচিং করো ইনকাম নাও, ম্যাচিং করো ইনকাম নাও, বিষয়টা বোঝাতে পারছি? আর তার সাথে সাথে বাইনারি প্ল্যানের যে মানে বাইনারি যে প্ল্যান হয়, মার্কেটিং প্ল্যান হয়, খুব সিম্পল, সহজ প্ল্যান, দুদিকে ম্যাচিং করো, যা যা ম্যাচিং হচ্ছে তার এত পার্সেন্ট পেয়ে যাও। বাট জেনারেশন প্ল্যানে আপনাকে শিখতে হবে একটু বেশি, তাই না? তো কে যায় ওই ঝামেলাতে? সহজ জিনিস নিয়ে আসো, সহজ জিনিস মানুষকে দেখাও, আর এখানে জয়েনিং করো। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এই কারণে কি হয়েছে, যে সমস্ত কোম্পানিগুলি চলে যাওয়ার জন্যই এসেছিল তারা বেছে নিয়েছে কিন্তু বাইনারি প্ল্যান। তো এখানে কিন্তু বাইনারি প্ল্যানের কিন্তু কোনো দোষ নেই। দেখুন, বহু বিদেশি বাইনারি কোম্পানি রয়েছে যারা কিন্তু বহু বছর ধরে কাজ করছে। আমি আপনাদেরকে দুটো কোম্পানির নাম বলছি। একটা কোম্পানির নাম হচ্ছে ইউসানা, আমি পাশে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করতে পারেন। 29 বছর ধরে কাজ করছে, 29 বছর ধরে কাজ করছে, 50টা কান্ট্রিতে কাজ করছে। একবার চিন্তা করে দেখুন, 50টা কান্ট্রি আর 29 বছর ধরে, কম নয় কিন্তু। বিদেশি কোম্পানি, বাট এটা কিন্তু বাইনারি প্ল্যানে চলছে। বোঝাতে পারলাম? আর একটা কোম্পানির নাম বলছি, জিনিউস, আমি পাশে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। 100টা কান্ট্রিতে চলছে, 11 বছর ধরে কাজ করছে, এবং তারাও কিন্তু বাইনারি প্ল্যানে কাজ করছে। তো এখানে কিন্তু এটা বলা যায় না যে বাইনারি প্ল্যান মানেই হচ্ছে ভুল। বোঝাতে পারলাম? যে সমস্ত কোম্পানি পালিয়ে যাওয়ার জন্য এসছে, বা যাদের মোটিভ রয়েছে যে আমরা কিছু বছর কাজ করব তারপরে চলে যাব লোকের টাকা নিয়ে, তো সেই সমস্ত কোম্পানিগুলি কিন্তু বাইনারি প্ল্যানকে বেছে নিয়ে তারা কাজ করেছে, ঠিক আছে? তো এখানে কিন্তু বাইনারি প্ল্যানের কিন্তু কোনো দোষ নেই। তো এখানে জেনারেশন প্ল্যান বলুন বা বাইনারি প্ল্যান বলুন, নিজের নিজের জায়গায় কিন্তু। তো আসুন, লাস্ট যে পয়েন্টে আমি ফোকাস করব সেটি হচ্ছে যে স্টেবিলিটি। আপনি কোন কোম্পানিতে গেলে আপনার স্টেবিলিটি ভালো হবে এটা বুঝতে হবে। এটুকু ক্লিয়ার হয়ে গেছে যে দুটো কোম্পানির ভিতরে কোনো দুটো সিস্টেমের ভিতরে কোনো সিস্টেম খারাপ নয়, ঠিক আছে? যারা আপনাদেরকে এতদিন ধরে বলেছে, বা আমিও শুনেছিলাম এক সময়, কিন্তু এগুলো কিন্তু ভুল। আমি কিন্তু অনেক রিসার্চ করার পরে কিন্তু এই ভিডিও করছি, আমি দুম করে কিন্তু ভিডিও করতে আসিনি। স্টেবিলিটি হিসাবে আপনারা নিজেরাই একবার চিন্তা করে দেখুন যে বাইনারি প্ল্যানের ক্ষেত্রে ধরুন আপনি আছেন এখানে, আপনাকে দুটো লেগই কিন্তু খুলতে হবে, এর বেশি কিন্তু আপনি খুলতে পারবেন না। অনেকে বলে যে হ্যাঁ খোলা তো যাবে, এখান থেকে ডাইরেক্ট নিয়ে এইখানে যে ব্যক্তি আছে, মানে এখানে আপনি দুটো লেগ খুললেন, এ আর বি। অনেকে বলছে কি যে আপনি হ্যাঁ খুলতে পারবেন, কি করতে হবে, আপনাকে এর নিচে দিতে হবে, এর নিচে আরেকজনকে দিতে হবে। এখানে যদি আরেকজনকে দিতে চান তাহলে কি বির নিচে আরেকজনকে দিতে হবে, ঠিক আছে? মানে আপনি ডাইরেক্ট দিতে পারবেন না, এদের নিচে দিতে হবে। ব্যাপারটা বোঝাতে পারছি? এবং এনারা আবার বলছে কি ডাইরেক্ট দিচ্ছি, তো আমি তো ডাইরেক্ট দিলাম। আপনি যদি ডাইরেক্ট দিচ্ছেন তাহলে এই যে ব্যক্তি তো মাঝখানে রয়ে গেল, তাই না? এনার নিচেই তো দিতে হচ্ছে, তাহলে ডাইরেক্ট কি করে অ্যাকচুয়ালি হলো? আপনাকে এর নিচেই দিতে হলো, এটাকে তো ডাইরেক্ট বলে না, আপনি ডাইরেক্ট বলতে পারেন, ঠিক আছে? তার মানে মুদ্রা কথা হচ্ছে যে আপনাকে দুটো লেগই খুলতে হবে। ডাইরেক্ট তখনই হতো যখন আপনি এখানে 1 টাকা দিতে পারতেন, এখানে 1 টাকা দিতে পারতেন, তো এটাকে ডাইরেক্ট বলা যেত। কিন্তু আপনি তো সেটা করতে পারছেন না, তাই না? আপনাকে এর নিচেই দিতে হচ্ছে, ঠিক কি না? তাহলে আপনি ডাইরেক্ট কেন বলছেন? ডাইরেক্ট কিন্তু বলছেন, যেটা বলছেন সঠিক কথা বলুন। আপনার কোম্পানি আপনাকে বুঝিয়ে দিল যে হ্যাঁ এটা তো আপনি ডাইরেক্টই দিচ্ছেন, এর নিচে দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি তো আপনি ডাইরেক্ট হলো না এটা, তাই না? আপনার নিচে একজন আছে, তার নিচে এই ব্যক্তি আসছে, ঠিক কি না? মানে এই ব্যক্তি যে কাজ করবে তার থেকে কমিশন তো এই ব্যক্তিও পাবে, তাই না? তাহলে আপনি ডাইরেক্ট কি করে হলো? বুঝাতে পারলাম বিষয়? তাহলে অ্যাকচুয়ালি আপনি কিন্তু এখানে দুটো লেগই কিন্তু খুলতে পারবেন। তো সাপোজ আপনার হাতে বহু মানুষের চেনা জানা রয়েছে, আপনি কলকাতায় রয়েছেন, আপনি মুম্বাইতে আপনার চেনা জানা রয়েছে, বেঙ্গালোরে চেনা জানা, মানে বিভিন্ন জায়গাতে, দিল্লি চেনা জানা রয়েছে, বিভিন্ন জায়গায় চেনা জানা রয়েছে আপনার। তা আপনি তখন কি করবেন? আপনাকে তো দুটো লেগেই খুলতে হবে। ব্যাপারটা বোঝাতে পারছি? তখন কিন্তু বহু মানুষ এখানে কি করে, এখানে কিন্তু বহু মানুষ নিজের নামে বা নিজের বাড়ির কারোর নামে 3টে আইডি নিয়ে নেয়।
3টা আইডি নিয়ে সেখানে কিন্তু তারা কাজ করে এরকম ভাবে, ঠিক আছে? এখানে একজনকে দেয়, এখানে একজনকে, এখানে 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 এরকম ভাবে তারা কিন্তু ছড়ায়। বোঝাতে পারলাম আমি বিষয়টা? তাহলে এখানে কিন্তু বাইনারি প্ল্যানের ক্ষেত্রে কিন্তু যদি আমরা দেখি, তাহলে এখানে যদি স্টেবিলিটির কথা বলি, তাহলে কিন্তু এখানে দুটো লেগ, সিম্পল দুটো লেগ। বাট আমি যদি জেনারেশন প্ল্যানের কথা বলি, এখানে আপনি আনলিমিটেড কিন্তু লেগ করতে পারবেন, 6 জন 10 জন 12 জন 14 জন যত খুশি লেগ কিন্তু আপনি করতে পারবেন। এবার এই দুটোর ভিতরে পার্থক্য বুঝুন। ধরুন আপনি এখানে আছেন, জেনারেশন প্ল্যানে আছেন, এখন আপনার জেনারেশন প্ল্যানের ভিতরে একজন রয়েছে ধরুন কলকাতা, একজন রয়েছে ধরুন দিল্লি, একজন রয়েছে ধরুন ব্যাঙ্গালোর, ঠিক আছে? একজন ধরুন আপনার নেটওয়ার্কে এটা, ঠিক আছে? একজন রয়েছে ধরুন এখান থেকে হায়দ্রাবাদ। এইরকম ভাবে আপনার যে ম্যান পাওয়ার যারা যারা রয়েছে তারা সবাই বিভিন্ন জায়গাতে রয়েছে ছড়িয়ে ছিটে। এবার চিন্তা করে দেখুন, এখান থেকে যদি একটা লেগ যদি বন্ধও হয়ে যায়, আপনার কোনো সমস্যা হবে? কোনো রকম সমস্যা হবে না। কেন? কারণ আপনার অন্যগুলো কিন্তু চলছে, ঠিক? বাট এখানে যদি আপনার এই যে লেগটা রয়েছে, এই একটা লেগে যদি কাজ না হয়, আপনার এখানে কোটি টাকার বিজনেস হচ্ছে, তাহলে আপনি কি ইনকাম পাবেন? অবভিয়াসলি আপনি কিন্তু এখানে ইনকাম পাবেন না। বাট এখানে কিন্তু আপনার একটা জায়গায় যদি দুটো বন্ধ হয়, ধরুন আপনার 10টা লেগ রয়েছে, 10টা লেগের ভিতরে আপনার দুটো লেগ বন্ধ হয়ে গেছে, 8টা লেগ চলছে, 5টা লেগ বন্ধ হয়ে গেছে, 5টা লেগ কিন্তু চলছে, আপনি কিন্তু ইনকাম পাবেন। বুঝতে পারলাম? আর যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো চলছে না, সেখান থেকেও যতটুকু বিজনেস আসছে সেটাও কিন্তু আপনি কমিশন হিসেবে পাবেন, তার থেকে কিন্তু কমিশন পাবেন। বাট এখানে আপনি কিন্তু, এখানে যদি বিজনেস না হলো, তাহলে কিন্তু আপনার এদিকে কোটি টাকার বিজনেস হয়ে গেলেও কিন্তু আপনি এখান থেকে 1 টাকাও কিন্তু পাবেন না। কেন? কারণ আপনার ম্যাচিং হয়নি, সিম্পল। তাহলে স্টেবিলিটির ব্যাপার আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমাকে কিন্তু আর বলে বোঝানোর দরকার পড়বে না। বলতে পারলাম বিষয়? একটা সিম্পল হিসাব। যদি আপনার ইনকাম বেশি করতে হয়, তো আপনি একজন দোকানদার, তো আপনার ধরুন আপনার কোনো একটা জায়গাতে 2টো দোকান রয়েছে, আর কোনো একটা জায়গাতে আপনার 100টা দোকান রয়েছে, তো আপনার ইনকাম কোথা দিয়ে বেশি হবে? স্বাভাবিকভাবে যেখানে 100টা দোকান রয়েছে সেখান থেকে ইনকাম বেশি হবে। তো সিম্পল, এই জিনিসটা তো বোঝার তো কিছুই নেই, সিম্পল জিনিস, তাই না? আপনার বাড়িতে 2টো গরু রয়েছে, 2টো গরু আপনার যতটুকু দুধ দিচ্ছে, আপনার কাছে যদি 50টা গরু থাকে, কি হবে? সিম্পল, অনেক হবে দুধ, ঠিক কি না? তো সিম্পল কিন্তু এই বিষয়টাকে বুঝতে হবে। আপনি যদি জেনারেশন প্ল্যানে আছেন, তাহলে আপনার স্টেবিলিটি কিন্তু অনেক হাই হবে। ক্লিয়ার হয়েছে? কিন্তু বাইনারি প্ল্যান ভুল নয়, বাট আপনার স্টেবিলিটি যে কোথায় সেটা আপনি নিজেকে বুঝতে হবে। এটা কিন্তু বোঝানোর কিছু নেই, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চোখের সামনে যে জেনারেশন প্ল্যানে এটা হতে পারে আর বাইনারি প্ল্যানে কিন্তু এটা হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন টোটাল বিষয়। এইবারে আপনারা নিজেরাই কিন্তু ডিসাইড করতে পারবেন যে আপনারা কোন সিস্টেমের সঙ্গে আপনারা আসতে চান। যদি আপনি ইনস্ট্যান্ট একটা ইনকাম করতে চাইছেন, যে আমার ইনস্ট্যান্ট ইনকাম দরকার, তাহলে আপনি বাইনারি সিস্টেমে কাজ করুন। আর যদি আপনার লং টার্ম, যদি আপনার কেরিয়ার আপনি সুরক্ষিত করতে চাইছেন, তাহলে কিন্তু আপনার লং টার্মের দিকে ভেবে আপনাকে কিন্তু জেনারেশন প্ল্যানে কাজ করা উচিত। তো আজকে এই পর্যন্তই রাখবো। আর সেই সঙ্গে যদি আপনারা আমাদের সঙ্গে কাজ করতে চাইছেন, তাহলে ভিডিওটি যিনি শেয়ার করছেন তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ডাইরেক্ট দেখছেন, তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে সাপোর্ট করব আমাদের সঙ্গে কাজ করার জন্য। আজকে এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।